তীব্র গরমে এবার পবিত্র হজ পালিত হয়েছে। তবে গরমের তীব্রতায় রেকর্ড সংখ্যক হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সৌদি আরব জানিয়েছে আগামী বছর গ্রীষ্মে অনুষ্ঠিত হবে সর্বশেষ হজ। এরপর বসন্ত ও শীতে হজ পালিত হবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক ডক্টর মনসুর আল মাজরু জানান 2025 সালে গ্রীষ্মে হজ অনুষ্ঠিত হবে। এরপর 2026 সাল থেকে হজ বসন্তকালে অনুষ্ঠিত হবে। টানা 8 বছর বসন্তে পালিত হবে হজের যাবতীয় কার্যক্রম। এরপর শীতেও হজ অনুষ্ঠিত হবে। মূলত জলবায়ু পরিবর্তনজনিত কারণে এমনটি ঘটবে। গালফ নিউজ জানিয়েছে সারা বিশ্বের মুসল্লিরা আগামী বছর গ্রীষ্মের শেষ হজ পালন করবেন। এরপর জলবায়ু পরিবর্তনজনিত কারণে বসন্তকালে অনুষ্ঠিত হবে হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেটকে দেশটির আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেন, আগামী 17 বছর অন্য ঋতুতে হজের কার্যক্রম সম্পন্ন হবে। হজের কার্যক্রম আরবি চন্দ্রমাস অনুসারে পালিত হয়। এ কারণে চন্দ্রমাসের হিসাব অনুসারে বসন্ত ও শীতকালে চলে যাবে হজের কার্যক্রম। আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হোসেইন আল কাহাতানির বরাতে গালফ নিউজ জানিয়েছে, ঋতুকালীন সময়ে উল্লেখযোগ্যভাবে পরিবর্তনের ফলে চন্দ্রমাসের ক্যালেন্ডার প্রতি বছর 10 দিন পিছিয়ে যাচ্ছে। ফলে প্রতি বছর হজের তারিখও 10 দিন পিছিয়ে যাচ্ছে। হজযাত্রার সময় পরিবর্তন হলে এটি হজযাত্রীদের তীব্র গরম থেকে স্বস্তি দেবে বলেও জানান তিনি। চলতি বছর হজের মৌসুমে তীব্র গরমে সৌদিতে 1000-এর বেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মারা যাওয়া এসব হজযাত্রীদের বেশিরভাগ নিবন্ধিত ছিলেন না। এবছর পবিত্র মক্কা নগরীতে তাপমাত্রা প্রায় 52 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।